দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক কি শুরু হয়েছে? জেবা, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের যে জরুরি বৈঠক ডাকা হয়েছে আজকে 6টায়, আপনি জানেন সেই বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়ার কথা। সবগুলো রাজনৈতিক দলই ইতিমধ্যে ঢুকেছেন। প্রধান যে উপদেষ্টা আছেন তিনি এই বৈঠকে থাকবেন। তবে তার আগে 6টি যে সংস্কার কমিশন আছে সেই সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আপনি জানেন যে আগামী শুক্রবার অর্থাৎ 17 তারিখে আপনার যে দক্ষিণ প্লাজায় অর্থাৎ আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করার কথা রয়েছে, যে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, সেখানে আসলে স্বাক্ষরের বিষয়ে সবশেষ আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও একটু বসে কোন প্রক্রিয়ায় সেটা আগানো যায়। আপনি জানেন এর আগে 5 দিন ব্যাপী যে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে, সেই বৈঠকের তারা একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। সবগুলো দল বিশেষ করে আসলে তাদের বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে তারা কিন্তু একটা জায়গায় উপনীত হয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়ন আসলে এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে। তবে গণভোট আসলে কোন প্রক্রিয়ায় হবে, সেটি কি নির্বাচনের দিনে হবে কিনা, জাতীয় নির্বাচনের দিন হবে কিনা, কিংবা তার আগের দিন হবে কিনা, সে বিষয়টি নিয়ে অনেক যদি কিন্তু ছিল। তবে এরই মধ্যে আপনি জানেন যে বিএনপি, জামাত, এনসিপি যেহেতু বড় 3টি রাজনৈতিক দল, এনসিপি বলেছে যে এই জুলাই সনদ এটি সংবিধান অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সেটি নিয়ে কিন্তু সর্বশেষ আজকে ভিতরে কথা হচ্ছে। তবে সেইটি আসলে কোন পর্যায়ে কথা হয় সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং পরবর্তী সংবাদে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে বা এই ছিল আমার কাছে সংস্কার। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।